السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. فقد قال تعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই নতুন প্ল্যাটফর্মের নতুন টপিক এবং নতুন আয়োজন টক সেশনের প্রথম ভিডিওতে এবং প্রথম আয়োজন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের এই প্ল্যাটফর্মটি করার পেছনে যে চিন্তাধারাগুলো কাজ করেছে তা হলো, আমরা বর্তমান সময়ে নানান ফিতনা এবং আধুনিক কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করছি। তো সেই চ্যালেঞ্জগুলোর কিছু বৌদ্ধিক এবং ঐতিহাসিক পাঠ আমাদের প্রয়োজন। যদি তেমনটা না করা হয় তাহলে আমরা গতানুগতিকতার স্রোতে গা ভাসিয়ে আমরা স্বাভাবিক ধারায় ফিরে যেতে শুরু করব, ফলে আমাদের সামনে বিষয়গুলোর মূল রহস্য উদ্ঘাটন হবে না। এজন্যই আমরা আমাদের এই প্ল্যাটফর্মে সে আধুনিক সময়ের যে চ্যালেঞ্জগুলো আছে বা পুরনো যে সমস্ত ফিতনাগুলো মাথাচাড়া দিয়ে উঠছে সেগুলোকে আমরা ভালোভাবে ক্রিটিক করার জন্য এবং তাদের একটা ক্রিটিক্যাল স্টাডির জন্য মূলত আমাদের এই প্ল্যাটফর্ম এবং তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই প্রথম আলোচনা কাদিয়ানি মতবাদ, সময়ের পাটে ইতিহাস, গতি ও প্রকৃতি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা তো এখন বললামই, আবার সেই সাথে আপনারা শিরোনামও দেখেছেন। মূলত আমাদের আজকের আলোচনাটা কাদিয়ানিজম বা কাদিয়ানি মতবাদ নিয়ে। কারণ কাদিয়ানি মতবাদ নিয়ে কেন আলোচনা করা প্রয়োজন? আমাদের সময় আমরা অনেক গুড মুসলিম বা নিজেদেরকে ভালো মুসলিম সাজানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এমন অনেক মানুষ দেখতে পাই, যারা নিজেদেরকে মুসলিম দাবি করা সত্ত্বেও তারা কাদিয়ানিদের ফিতনা এবং কাদিয়ানিদের বাস্তবতা সম্পর্কে ওয়াকিবহাল নন। অনেকেই মনে করে থাকেন যে কাদিয়ানিরা হচ্ছে মূলত একটা স্বাভাবিক মুসলিম অন্যান্য ফিরকাগুলোর মতোই একটা ফিরকা, যেমন আশারি, মাতুরিদি, আসারি অথবা বিভিন্ন মাযহাব, হানাফি, মালিকি, হাম্বলি, সালাফি, এমন বিভিন্ন ফিকহি বৈপরীত্য এবং আকীদাগত বিচিত্রতার মতোই কাদিয়ানিজমকে একটা বিচিত্র বা ইসলামেরই একটা গ্রুপ বলে মনে করে থাকে। অথচ এটা সম্পূর্ণ ভুল। কারণ কেউ যদি কাদিয়ানি মতবাদ নিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করে বা তীব্র অনুসন্ধিৎসু মন নিয়ে যদি সে কাদিয়ানিজমকে নিয়ে গবেষণা করে, তাহলে সে বুঝতে পারবে যে কাদিয়ানি মতবাদ কোনো অন্যান্য ফিরকার মতো বা অন্যান্য ইসলামী কোনো মাযহাবের মতো নয়, বরং কাদিয়ানি মতবাদ একটা সম্পূর্ণ স্বতন্ত্র ধর্ম এবং একটা সম্পূর্ণ স্বতন্ত্র আলোচনা। তারা নিজেদেরকে মুসলমান হওয়ার দাবি করার চেয়ে তারা মূলত নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানি মুসলিম হিসেবেই দাবি করে। তো এই বক্তব্যটা আমার নয়, এই বক্তব্যটা 1931 সালের জুলাই মাসে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পুত্র মির্জা বশির মাহমুদ সে এক খুতবা দিয়েছিল। খুতবায় বলেছিল যে অনেকেই মনে করে থাকে আমাদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে শুধুমাত্র ইখতিলাফ কিছু মাসাইল এবং মসিহে মাউউদ ও নবী দাবি করার মধ্য দিয়ে হয়তো সীমাবদ্ধ, কিন্তু তা নয়। আমাদের সাথে তাদের ইখতিলাফ বা তাদের ভিন্নতা সবকিছুতে, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর সিফাত, নামাজ, রোজা, হজ, যাকাত সকল মাসআলাতে আমাদের সাথে তাদের বৈপরীত্য আছে এবং আমাদের সাথে তাদের মত ভিন্নতা আছে। তার এই বক্তব্য কাদিয়ানীদের ম্যাগাজিন আল ফজলে প্রকাশিত হয়েছিল। সুতরাং তাদের বক্তব্য থেকেই বোঝা যায় যে তারা কোনো মুসলিম ফিরকা নয় বা মুসলিম ধর্মের অন্তর্ভুক্ত কোনো দল নয়, বরং তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে। সেটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যার কারণ। এই কারণেই আমরা কাদিয়ানীদের পরিপূর্ণ ইতিহাস এবং তাদের উত্থানের সময়কাল ও তাদের উত্থানটা কিভাবে হয়েছিল, তাদের উত্থানের পেছনে কে কি ইন্ধন জুগিয়েছিল এবং ঠিক কি কি কারণে তারা নিজেদেরকে সম্মুখে এনেছিল, সেই বিষয়গুলো আমরা ইতিহাসের পাঠে, ইতিহাসের দর্পণে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ফলে আমরা এই নতুন ফিতনা থেকে আমাদের নিজেদেরকেও বাঁচাতে পারবো এবং এই পুরনো ফিতনার নতুন মাথাচাড়া দেওয়া থেকে আমাদের প্রজন্মকে আমরা হিফাজত করতে পারবো। আমাদের খতম নবুয়তের যে আকিদা না রাখলে একজন মানুষ আর মুমিন থাকতে পারে না, তার ঈমান বিনষ্ট হয়ে যায়, সেই আকিদা সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা এখানে আজকে আলোচনা করব যে কোন সময়টাতে ঠিক কাদিয়ানীরা নিজেদের উত্থানটা ঘটাচ্ছিল এবং সেই উত্থান ঘটানোর পেছনে কিছু ফ্যাক্টর ছিল, সেগুলো কি ছিল।
প্রথম কথা হচ্ছে 19 শতকের ভারতীয় মুসলমানদের জীবনযাত্রা এবং তাদের জীবন খুবই দুর্বিষহ হয়ে উঠেছিল। তো এই সময়টা ছিল এমন একটা শতাব্দী যে সময় নানান ধরনের বুদ্ধিভিত্তিক অস্থিরতা, নানান ধরনের গোত্রভিত্তিক এবং ধর্মভিত্তিক সংঘাত ও উত্তেজনা চরম পর্যায়ে চলে গিয়েছিল। এই উত্তেজনার অন্যতম কেন্দ্র ছিল মূলত ভারত এবং পাকিস্তান। এবং এইখানে শুধুমাত্র পাশ্চাত্য প্রাচ্যের সংস্কৃতির মধ্যে দিয়ে নয়, শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে নয়, বরং সামগ্রিকভাবে ইসলাম, খ্রিস্ট ধর্ম, ইসলাম এবং ইংরেজরা মুসলিম এবং অমুসলমানদের মধ্যে একটা বড়সড় বুদ্ধিভিত্তিক পার্থক্য ও একটা রাজনৈতিক প্রভাব বলয়ের কারণে নতুন উত্তেজনা চরম আকারে রূপ ধারণ করেছিল। তো এটা মূলত হয়েছিল 1857 সালের যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের আগে এবং তার পরবর্তী সময়টাতে এই উত্তেজনার মুহূর্তটা চলছিল। একদিক থেকে বিজয়ী শক্তি তথা ভারতীয় ব্রিটিশরা নিজেদের শক্তিমত্তা এবং নিজেদের চিন্তাধারা সারা ভারতে ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারা এই জন্য মিশনারি প্রজেক্ট চালু করে ধর্মান্তকরণের দিকে মানুষকে খুব জোরে টানছিল। এমনকি মুসলমানদের নিজেদের যে আকীদা ও বিশ্বাস সেটাকে চির ধরানোর জন্য এবং সেটা ভেঙে দেওয়ার জন্য তারা এক পর্যায়ে সক্ষম হয়ে পড়েছিল। মানুষ কোরআন ও সুন্নাহ যে শরীয়তের মৌলিক মানদণ্ড, সেই মৌলিক মানদণ্ড সম্পর্কে সন্দিহান হয়ে পড়ে। তারা এমনকি যারা নিজেদের একটা আঞ্চলিক প্রভাবের কারণে বা জন্মগত মুসলমান হওয়ার কারণে খ্রিস্ট ধর্মে দীক্ষিত নাও হচ্ছিল, কিন্তু তারা ইসলামের পুরোপুরি শরীয়তকে আপন করে নেওয়ার যে একটা মানসিকতা, সেই মানসিকতা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছিল। ঠিক সেই সময়ে ইংরেজদের সাথে মুসলমানদের, খ্রিস্টানদের সাথে মুসলিম আলিমদের বিভিন্ন তর্ক হতো খ্রিস্টান ধর্ম নিয়ে। সেই সময় খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে মুসলমানরা নিজেদের ইসলামের বুদ্ধিভিত্তিক শ্রেষ্ঠত্ব এবং বৃহত্তর প্রাণশক্তি প্রতিষ্ঠা করেছিল। তবুও সাধারণ মানুষের মধ্যে বুদ্ধিভিত্তিক অস্থিরতা, সংশয়বাদ এবং বিশ্বাসের প্রতি দুর্বলতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। তো এমন একটা সময়ের মধ্যে আভ্যন্তরীণ যে পরিস্থিতি তাও আরো খারাপ হয়ে পড়েছিল। অন্যদিকে যে সমস্ত সুফিরা ছিল, সুফিরাও হচ্ছে বিভিন্ন ধরনের খুরাফাত ও বিদআত তৈরি করার মাধ্যমে মুসলমানদের আকীদা, বিশ্বাস ও ঈমান আমলের যে একটা সুস্পষ্ট পরিচ্ছন্নতা, সেই পরিচ্ছন্নতাটাও একরকম নষ্ট করে ফেলেছিল, যার কারণে মানুষ ইসলামের বিষয় বাদ দিয়ে কোনো নতুনত্ব পাওয়ার আশায় খুব বেশি উদ্গ্রীব হয়েছিল। তারা চাচ্ছিল কোনো একটা নতুন কোনো কিছু আসুক, সেই নতুন কোনো কিছু আসলে তারা সেটাকে গ্রহণ করবে, অথবা কোনো ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব আসবে, ব্যক্তিত্ব এসে তাদেরকে নতুন নেতৃত্ব দিবে। সেটার জন্য তারা খুব আবির্ভাব তার আবির্ভাব নিয়ে তারা খুব আগ্রহভরে অপেক্ষা করছিল। এবং এমনকি তারা তো কেউ প্রতিশ্রুত মসিহ বা ঈসা আলাইহিস সালাম আসবে এবং ঈসা আলাইহিস সালাম এসে তাদেরকে নতুন ধর্মে দীক্ষিত করবে, এমন আশাও করে বসছিল। তো ঠিক সেই সময়ে এই 19 শতাব্দীর শেষের দিকে বা এই 19 শতাব্দীতে গোলাম আহমদ কাদিয়ানীর উত্থান ঘটে। সে তার দাবি ও আন্দোলন নিয়ে সবার সামনে আসে। এমনকি সে তার বাণী প্রচারের জন্য একটা উর্বর ভূমি এবং একটা উপযুক্ত দল সে খোঁজ করছিল, এবং সেই দলটা পাঞ্জাবে পাওয়া যাচ্ছিল। কারণ পাঞ্জাবের তখন শিখদের শাসনের কারণে সেখানকার জনতা অদম্য একটা সামরিক অত্যাচার ভোগ করে চলছিল। তো যার ফলে তারাও খুব অতিষ্ঠ হয়ে পড়েছিল, তারা নিজেদের ধর্মবিশ্বাসের প্রতিও খুব দুর্বল হয়ে পড়েছিল। তো প্রকৃত ইসলামী চেতনা তাদের কাছ থেকে দীর্ঘকাল ধরে বিলুপ্ত থাকার কারণে তাদের মধ্যে যে কোনো নতুন চিন্তা গ্রহণের একটা উর্বর জায়গা মনের মধ্যে তৈরি হয়ে পড়েছিল। সেটাকে কাজে লাগিয়ে গোলাম আহমদ কাদিয়ানী ব্রিটিশদের প্রতি আনুগত্যের অঙ্গীকার করে সে নিজের চিন্তা ও নিজের চেতনা সে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। ফলে এই সমস্ত কারণ এবং অনুসর্গ পেয়ে পাঞ্জাবের কাদিয়ান প্রদেশে এই নতুন ধর্ম এবং নতুন মতবাদ একটি স্বাধীন মতবাদ হিসেবে প্রকাশিত হয়ে পড়ে। তো এই মতবাদের যে প্রবক্তা ছিল অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আমরা প্রথমে একটু তার জন্ম এবং তার ইতিহাস সম্পর্কে জেনে আসি। বংশগতভাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ছিল মোগলদের বারালাস শাখার অন্তর্ভুক্ত, কিন্তু সে একটা পর্যায়ে নিজেকে পারসিক বলে দাবি করেছিল। সে বলেছিল, আমার কাছে ইলহাম এসেছে, আমি পারস্যের লোক, আমি এই কিসের নই, মোগলদের বারালাস শাখার অন্তর্ভুক্ত নই, বরং আমি পারস্যের লোক। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর প্রপিতামহ অর্থাৎ পরদাদা মির্জা গুল মোহাম্মদ যথেষ্ট সম্পত্তির মালিক ছিল, পাঞ্জাবে তাদের ভালো জমিদারি ছিল। তো মির্জা গোলাম আহমদ তাদের পূর্বপুরুষের এই আভিজাত্য, জাঁকজমক ও তার টেবিলে অনেক মানুষকে খাওয়ানো এবং তাদের ধর্মীয় প্রভাবের বিস্তারিত তার বিভিন্ন কিতাব উল্লেখ করেছে। কিন্তু
গুল মোহাম্মদের মৃত্যুর পরে কি হয়, তাদের সম্পত্তি কমে যায়, শিখরা তাদের সম্পত্তিগুলো দখল করে ফেলে, তাদের অন্যান্য স্থাবর সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে। তো এই পতনটা এমনভাবে চলতে থাকে যে এক পর্যায়ে কাদিয়ান ব্যতীত তার পিতামহ মির্জা আতা মোহাম্মদের মালিকানায় আর কোনো জমি কোথাও ছিল না। তার পরদাদার যে সম্পত্তিটা ছিল সেই সম্পত্তি তার দাদার খুব বেশি একটা ছিল না। পরবর্তীতে শিখরা সেটাও দখল করে ফেলে এবং একটা পর্যায়ে মির্জার পরিবারকে কাদিয়ান থেকেও তাড়িয়ে দেয়। তো ফলে রঞ্জিত সিং এর শাসনের শেষ বছরগুলোতে মির্জার পিতা মির্জা গোলাম মুর্তজা কাদিয়ানে ফিরে আসে এবং পরে মির্জা তার পিতার জমি জমাতে সম্পত্তি থেকে 5টা গ্রাম আবার ফিরে পায়। তো মির্জার পরিবার পাঞ্জাবে প্রতিষ্ঠিত ব্রিটিশ শক্তির সাথে অত্যন্ত শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক বজায় রেখেছিল। পরিবারের বেশ কয়েকজন সদস্য তাদের ইংরেজ সরকারকে সুসংহত করার জন্য বেশ কাজও করেছিল, উৎসাহ দেখিয়েছিল। তো ফলে মির্জার প্রতি ব্রিটিশ সরকারের একটা সুনজর ছিল এবং তারাও ব্রিটিশ সরকারের প্রতি বেশ অনুগত ছিল। এটা খোদ মির্জা নিজের বক্তব্য বলেছে যে আমি এমন একটা পরিবার থেকে এসেছি যারা এই সরকারের প্রতি অনুগত। আমার বাবা মুর্তজা এই সরকারের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বিবেচিত এবং তিনি গভর্নরের দরবারে একটা চেয়ার পেতেন বসার জন্য। এমনকি ইংরেজদের একজন কর্মচারী মিস্টার গ্রিফিন সেও তার কিতাবে, তার বইয়ে মির্জার বাবার কথা উল্লেখ করেছে। 1857 সালে মির্জার পরিবার ব্রিটিশকে ক্ষমতার থেকে উৎখাত হওয়া থেকে বাঁচাতে সাহায্য করেছিল এবং বিদ্রোহের সময় ইংরেজদেরকে অশ্বারোহী ও ঘোড়া সংগ্রহ করে দিয়েছিল। তো ফলে সরকার তাদেরকে নিজেদের অনুগত এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে বিবেচনা করত এবং তারা তাদের যে সমস্ত জমিদারিগুলো অন্যরা ছিনিয়ে নিয়েছিল, শিখরা ছিনিয়ে নিয়েছিল, সেগুলো তাদেরকে আবারও ফেরত দিয়েছিল। তো এইভাবেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিবার ক্রমাগত সরকারের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখে। ফলে মির্জাকে তারা সব রকম সাপোর্ট এবং সব রকম সহায়তা দিতে সবসময় প্রস্তুত ছিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির শিক্ষা দীক্ষা এবং প্রতিপালনটা কিভাবে হয়েছিল সেটাও একটু আমরা জানি। মির্জা 1839 বা 1840 সালের গুরুদাসপুরের কাদিয়ান জেলার কাদিয়ানের শিখ শাসনের শেষ পর্যায়ে জন্মগ্রহণ করেন। তার নিজের লেখা থেকে বোঝা যায় যে 1857 সালের স্বাধীনতা সংগ্রামের সময় তার বয়স ছিল 16 বা 17 বছর। 1922 সালে তার জন্মের বছর তিনি 1837 সাল হিসেবে উল্লেখ করেছেন, অর্থাৎ 1922 সালের তিনি উল্লেখ করেছিলেন যে তার জন্মের বয়স ছিল 1837 সাল। এই অনুসারে 1857 সালে তার বয়স হওয়ার কথা 21 বছর। তো মোটামুটি সব মিলিয়ে আমরা বলতে পারি যে সে মোটামুটি 80 বছর পর্যন্ত বেঁচে ছিল এবং 80 বছর সে জীবনযাপন করেছে। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার ঘরের মধ্যে প্রাইমারি পর্যায়ের পরবর্তী কিছু পড়াশোনা সম্পন্ন করে। তো সে মৌলভী ফজলে এলাহি, মৌলভী ফজলে আহমদ এবং মৌলভী গুল আলী শাহের কাছে ব্যাকরণ, যুক্তিবিদ্যা এবং দর্শনের উপরে পড়াশোনা করে। তার বাবার কাছ থেকে সে চিকিৎসা শাস্ত্র নিয়েও পড়াশোনা করেছিল। তার বাবা একজন অভিজ্ঞ চিকিৎসকও ছিল। তো ছাত্র জীবনে মির্জা অত্যন্ত মেধাবী ছিল এবং খুব পড়ুয়া ছিল। তো সে নিজের কথা বলতে গিয়ে বলেছিল যে আমি সেই সময় এমনভাবে বই পড়তাম যেন আমি পৃথিবীতে নাই। আমার বাবা আমাকে বারবার পড়া কমানোর জন্য বলতেন যে তুমি তো এভাবে পড়লে তুমি অসুস্থ হয়ে যাবা। তো এই অবস্থা অবশ্য বেশি দিন চলতে পারে নাই, কারণ পিতার জোরালো চাপের মুখে এবং মির্জাকে তার পারিবারিক দারিদ্র্য মিটাতে পিতার পৈতৃক জমি সম্পত্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত করতে হয়েছিল। ফলে মির্জা পড়াশোনা বাদ দিয়ে তাকে কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করতে হয়েছে, সে আর বেশি পড়াশোনা করতে পারেনি। সে কষ্ট পেয়ে লিখেছিল যে আমি অনেক দুঃখিত যে আমার অনেক মূল্যবান সময় এই ঝগড়া বিবাহিতে চলে গেছে। একই সাথে আমাকে আমার শ্রদ্ধেয় পিতার জমিদারি দেখতে হয়েছে, যদিও আমি এই প্রকৃতি এবং মেজাজের মানুষ ছিলাম না। আমাকে এইসব করতে গিয়ে আমার পড়াশোনাটা এবং আমার সঠিক অধ্যয়নটা ঠিকভাবে হয়ে ওঠেনি। মির্জা পরে আবার অল্প বেতনে শিয়ালকোটের জেলা প্রশাসকের চাকরি নেয়, কিন্তু এই চাকরিতে 4 বছর পর্যন্ত থাকে সে আর এই চাকরিটা করেনি। 1864 থেকে 1868 সাল পর্যন্ত এই চাকরিটা সে করেছে। এই সময় সে আরো কয়েকটা ইংরেজি বইয়ে পড়াশোনা করেছে। তারপর মুখতারের পরীক্ষাও দিয়েছিল, কিন্তু সেখানে সে পাশ করতে পারেনি। 1868 সালে এই চাকরি থেকে সে ইস্তফা দিয়ে আবার কাদিয়ানে ফিরে আসে। তারপরে তার নিজেদের যে সমস্ত সম্পত্তি এবং জমি জমা ছিল সেগুলো দেখাশোনা শুরু করে, কিন্তু সে এই জমি জমা দেখাশোনার পাশাপাশি কোরআন পড়াশোনা করতো, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতো এবং কোরআনের তাফসির, রিওয়ায়াত এগুলো নিয়ে সে নিজের ব্যক্তিগত পড়াশোনা চালিয়ে যেত। তো মির্জার আচার আচরণটা কেমন ছিল ছোটবেলা থেকে, এটা একটু জানা যাক।
তো মির্জা ছোটবেলা থেকে আলাবোলা প্রকৃতির ছিল, মানে সে দুনিয়াদারি খুব একটা বুঝতো না, পার্থিব বিষয় সম্পর্কে খুব বেশি অবগত ছিল না, এবং এমনকি সে গড়ির হাওয়াও দিতে জানতো না। তখনকার দিনে তো গড়িতে বাতাস দিতে হতো, সে গড়ির বাতাসটাও দিতে জানতো না। সময় হলে পকেট থেকে গড়িটা বের করে আঙ্গুলের কড়া দিয়ে গুনে গুনে সে সময় দেখতো। আবার সে কখনো কখনো জুতাও ঠিকভাবে পরতে পারতো না, তার মানসিক সমস্যা ছিল, যার কারণে সে ডান জুতা এবং বাম জুতা চিনতো না। তো এই জন্যই তার মা অনেক সময় দেখা যেত যে তার ডান জুতার মধ্যে চিহ্ন দিয়ে রাখতো যে এটা ডান জুতা, এবং বাম জুতার মধ্যে আরেকটা চিহ্ন দিয়ে রাখতো যেটা বাম জুতা। তাহলে সে ডান বাম জুতা পর্যন্ত চিনতো না, ফলে সে মায়ের দেওয়া চিহ্ন দেখে জুতার মধ্যে পা দিয়ে জুতা পরতো। এমনকি তার ছেলে মির্জা বশির আহমদ লিখেছে যে আমার বাবা জুতা চিনতে পারতেন না, জুতা ভুল পায়ে দিতেন, তাই এই চিহ্নগুলো করে রাখা হয়েছিল। পরেটা তার জন্য অসম্মানজনক মনে হতো, এই কারণে সে আবার চিহ্নগুলো সরাই ফেলে। তারপর হচ্ছে এই সে সব সময় তার পকেটের মধ্যে গুড় মিষ্টি এইসব রাখতো, কারণ তার খুব মিষ্টি পছন্দ ছিল, সে পকেটে রেখে এগুলো সে খেত সব সময়। তো তার শারীরিক অবস্থা কেমন ছিল? আমরা তো তার মানসিক এবং আচার আচরণগত অবস্থা জানলাম। শারীরিক অবস্থা ছিল যে মির্জা হিস্টেরিয়ায় আক্রান্ত ছিল, মাঝে মধ্যে সে হিস্টোরিক ফিট হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেত। তো তারপর হচ্ছে তার প্রচুর ডায়াবেটিস ছিল এবং প্রচুর তার প্রস্রাবের সমস্যা ছিল। তো এক জায়গায় সে নিজেও লিখেছে যে আমার মাথা ব্যথা, মাথা ঘোরা, অনিদ্রা, হৃৎপিণ্ডের ধড়ফড়ানি এগুলো আমার খুব ভালোভাবে আছে, এবং আমার শরীরের নিম্নাংশে আমার দীর্ঘস্থায়ী একটা অসুস্থতা আছে। প্রায় আমি দিনে এবং রাতে প্রায় 100 বার আমাকে প্রস্রাব করতে হয়, এবং আরো অনেক দুর্বলতা অসুস্থতা আমার শরীরের সাথে জুড়ে আছেই। তো এটা তার নিজেরই বক্তব্য ছিল। এই বক্তব্যগুলো সে তার বিভিন্ন বইয়ে দিয়েছে, বিভিন্ন ম্যাগাজিনে দিয়েছে, বিভিন্ন লেখায় দিয়েছে। এগুলো আপনারা যখন কাদিয়ানীদেরকে নিয়ে পড়াশোনা করবেন, বা কাদিয়ানীদের বিভিন্ন বইপত্র যেগুলো আছে সেগুলো যদি পড়েন, বা রাহিনা আহমাদি থেকে শুরু করে আরো যে সমস্ত বইপত্র আছে, তাদের ম্যাগাজিন ফজল আল ফজল, তারপর তাদেরকে নিয়ে যে সমস্ত লেখাগুলো লেখা হয়েছে, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী যে কিতাবটা লিখেছেন আল কাদিয়ানী ওয়াল কাদিয়ানিয়া, এখানে রেফারেন্স সহকারে মির্জার এই সমস্যাগুলো এবং তার নিজস্ব বক্তব্যগুলো সবগুলো সবিস্তারে দেওয়া আছে। তো তারপর হচ্ছে মির্জা তার যৌবনকালে নিজেকে বিভিন্ন কোর্স বা মেডিটেশন কোর্স বা আধ্যাত্মিক কিছু অনুশীলনে সে নিজেকে নিয়োজিত রেখেছিল, ফলে সে সন্ন্যাস যাপনের মতো একটানা রোজাও রাখত। দীর্ঘ আধ্যাত্মিক পরিশ্রমের কারণে সে একটা সময় 6 মাস টানা রোজা রেখেছিল। 1886 সালে সে হচ্ছে একটা জায়গায় সাধনা করার জন্য সে নিজেকে অনেকদিন রেখেছিল সেখানে। পরে তার অসুস্থতা এবং দুর্বলতা বেড়ে গেলে সেগুলো ছেড়ে দিতে বাধ্য হয়। সে 31 মার্চের 1891 সালে সে তার এক সঙ্গী নুরুদ্দিনকে নিয়ে লিখেছিল যে আমার এখন যা স্বাস্থ্য এবং স্বাস্থ্য রোগের যে স্টেজটা চলছে, এই সময় আমি এখন এত আর কষ্ট করতে পারি না, এবং আমার ইবাদত ও একটু বুজুর্গি বা পরহেজগারে দেখাতে গেলে আমার শারীরিক এবং মানসিক নানান সমস্যা হয়। তো তার এই সঙ্গী নুরুদ্দিন সম্পর্কে আমরা সামনে জানবো ইনশাল্লাহ। তো তার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? মির্জা সাধারণত তার জীবনটা শুরু করেছিল প্রচন্ড অর্থকষ্ট এবং পারিবারিক কষ্টের মধ্য দিয়ে, কিন্তু যখন তার মিশন কাদিয়ানী মতবাদ ছড়িয়ে পড়ে, তখন সে হচ্ছে আধ্যাত্মিকতার প্রধান প্রাণপুরুষ হয়ে উঠে তাদের ভক্তদের কাছে। ফলে তার আবার টাকা পয়সা বাড়তে থাকে, এক পর্যায়ে সে বেশ আরামদায়ক জীবন যাপন শুরু করে। তো তার এই অবস্থার পরিবর্তন সম্পর্কে সে নিজেও খুব সচেতন ছিল। সে খুব ইচ্ছা করে চেয়েছিল যে তার এই সম্পদ বৃদ্ধি পাক। সে 1907 সালে লিখেছে যে আমার জীবনযাপন এবং আমার জীবনযাপন ও পারিবারিক আয় ছিল আমার বাবারই সামান্য আয়। আমাকে কেউ চিন্তা না একটা পর্যায়ে, আমি একটা অজানা ব্যক্তি হয়ে নির্জন গ্রামে বসবাস করতাম, কিন্তু আমার প্রতি দুনিয়া এবং আমার তকদির আমাকে এমনভাবে সাহায্য করেছে যে সাহায্যের প্রতি ধন্যবাদ জানানোর ভাষাই আমার নাই। আমার এমন একটা অবস্থা ছিল যে আমি কখনো কেউ আমাকে একটু যে 10টা টাকা দিবে সে আশাটাও আমি করতে পারতাম না, কিন্তু মহান আল্লাহ আমাকে গরিবদের মাটি থেকে উঠিয়ে এনে আমাকে অহংকারীদের সাথে রেখেছেন, এবং আমাকে এতটাই তিনি দান করেছেন যে এখন আমার কাছে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা আমার কাছে জমা আছে। এবার আমরা আসি মির্জার বিয়ে শাদী ও সন্তান গ্রহণের দিকে। মির্জার প্রথম বিয়ে হয় 1852 সালে বা 1853 সালে তার এক নিজের আত্মীয়ের সাথে তার বিয়েটা হয়। তো এই স্ত্রীর 2 পুত্রের জন্ম দেন, মির্জা সুলতান আহমদ এবং মির্জা ফজল আহমদ। 1891 সালে তিনি এই মহিলাকে তালাক দিয়ে ফেলেন। পরে 1884 সালে দিল্লির নবাব নাসিরের এক কন্যাকে তিনি বিয়ে করেন। তো সেই স্ত্রী থেকে তার বাকি বংশধররা, অর্থাৎ বর্তমানে যে বংশধরটা তার থেকে আছে, তারা হচ্ছে মূলত তার দ্বিতীয় স্ত্রীর বংশধর।
সেখানে ছিল মির্জা বশির উদ্দিন মাহমুদ, মির্জা বশির আহমদ এবং মির্জা শরীফ আহমদ। এবার আমরা আসি মির্জার মৃত্যুতে। 1891 সালে মির্জা যখন ঘোষণা করেন যে সে একজন প্রতিশ্রুত মসিহ বা মসিহ মাউউদ, তো এবং পরবর্তীতে 1910 সালে সে একজন নিজেকে নবী দাবি করে, নবুয়ত দাবি করে। তারপর মুসলমানদের যত আলিম ওলামা ছিলেন, দেওবন্দি আলেম ছিলেন, দেওবন্দি ঘরানার বাইরের আলেম ছিলেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তার ব্যাপারে ফতোয়া দেন যে মান যাব্বা আনহু আও তাআওয়ালা কওলাহু নুকাফিরুহু কতআন, যে ব্যক্তি কি করবে, তাকে নরমভাবে নেবে, তার প্রতি নম্রতা অবলম্বন করবে, তার কথার ব্যাখ্যা দিবে, তাহলে আমরা তাকেও তাকফির করব, তাকেও কাফির বলবো। আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে খণ্ডন দেওয়া শুরু করেন। তারপরে আরো অনেকেই, আশা মাতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে লেখালেখি করেন, তার বিরুদ্ধে বয়ান বক্তৃতা করেন। তো এমন আরো অনেক বহু আলেম ওলামা তার বিরুদ্ধে লেখালেখি এবং তার বিরুদ্ধে বক্তৃতার মাধ্যমে তাকে খণ্ডন করা শুরু করলে সে তার বিরোধিতাকারীদেরকে উদ্দেশ্য করে 1907 সালের 5ই এপ্রিল সে একটা ঘোষণা দেয়। সে ঘোষণাতে মূলত সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে সেই ঘোষণাটা দিয়েছিল। এই ঘোষণায় সে বলে, আমি যদি এত বড় মিথ্যাবাদী এবং প্রতারক হয়ে থাকি, তাহলে আপনি আমাকে তো বলেছেনই আমি একজন মিথ্যাবাদী এবং প্রতারক, আপনার পত্রিকায় আপনি আমাকে নিয়ে লিখেছেন, তাহলে আমি আপনার জীবদ্দশাতে মারা যাব। তো কারণ আমি জানি যে একজন দুষ্ট ব্যক্তি ও মিথ্যাবাদী লোকের জীবন বেশি দীর্ঘকাল হয় না, শেষ পর্যন্ত সে একজন অসফল মানুষ হয়ে তার শত্রুদের জীবিত থাকা অবস্থাতে সে মারা যায়। তো আমি যদি এরকম মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে তো আমি মারাই যাব। আর যদি আমি মিথ্যাবাদী ও প্রতারক না হই, সত্যিকার অর্থে আমি একজন নবী এবং মসিহ হয়ে থাকি, তবে আশা করি যে আল্লাহ তাআলার রহমতে আমার সত্যকে না মানার কারণে আমার প্রত্যাখ্যানকারীরা শাস্তি থেকে রেহাই পাবে না, বরং সেই শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। তাদের মারাত্মক রোগ হবে, তাদের প্লেগ এবং কলেরা হবে, তখন তারা মারা যাবে। তো এই ঘোষণা প্রকাশের পরে 1908 সালের 25শে মে মির্জা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যায়। মানে নিজেই সে যে ঘোষণাটা করেছিল যে কলেরা এবং প্লেগ রোগে মারা যাবে, এই ডায়রিয়া রোগটা তাকেই পেয়ে বসে তার ঘোষণার ঠিক 1 বছর পরে। পাশাপাশি তার ডায়রিয়ার পাশাপাশি তার প্রচণ্ড বমিও হচ্ছিল। তো তাকে দ্রুত চিকিৎসা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার দুর্বলতা বেড়ে যায় এবং অবস্থা সংকটজনক হয়ে উঠলে 26শে মে দুপুরে সে মারা যায়। তার মৃত্যু সম্পর্কে তার শ্বশুর মীর নবাব নাসির বলেছিল যে রাতে হজরত মির্জা সাহেব অসুস্থ হয়ে পড়লেন, আমি আমার জায়গায় ঘুমিয়েছিলাম। যখন তিনি খুব অস্বস্তি বোধ করলেন, তখন আমি জেগে উঠলাম। আমি হজরত মির্জা সাহেবের কাছে গেলে তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, মীর সাহেব আমি তো কলেরায় অসুস্থ। এর পরের দিন রাত 10টায় তিনি মারা যান। এই রাত 10টায় মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি কোনো কথাই বলতে পারেননি। তো পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানের লাশ নিয়ে যাওয়া হয় কাদিয়ানে। 27শে মে 1908 সালে তাকে সেখানে দাফন করা হয়। পরবর্তীতে হাকিম নুরউদ্দিন তার খলিফা এবং উত্তরসূরি হিসেবে কাদিয়ানি আন্দোলনের প্রথম খলিফা হিসেবে বিবেচিত হয়। এই পর্যন্ত আমরা যে আলোচনাটা করলাম, সেই আলোচনাটা মূলত কাদিয়ানির জীবন এবং কাদিয়ানির তার জন্ম, মৃত্যু ইত্যাদি সম্পর্কে তার ব্যক্তিগত জীবনের একটা সুস্পষ্ট বা একটা সংক্ষিপ্ত ধারণা আমরা আপনাদেরকে দিলাম। তো এখানে আমরা শেষে একজনের কথা বলেছি যে হাকিম নুরউদ্দিন। তাহলে এই হাকিম নুরউদ্দিন তার প্রথম খলিফা, যেহেতু তার প্রথম খলিফা, তাহলে আমাদের জানা উচিত বা আমাদের এই জানাটার প্রয়োজন আছে যে হাকিম নুরউদ্দিনটা মূলত কে ছিল এবং তার রোলটা কাদিয়ান আন্দোলনে তার রোলটা আসলে কি ছিল। তো এখানে প্রথমে একটা কথা বলে রাখি যে কোনো একজন বড় শয়তান যখন দাঁড়ায় তখন তার পিছনে আরো একটা বড় শয়তান থাকে, যে শয়তান তাকে টেকনিক্যালি, আর্থিকভাবে এবং তাকে ইলমি দিক থেকে সব দিক থেকে তাকে সাপোর্ট দেয় এবং সে ব্যাকফুটে থাকে, সে কখনো সামনে আসে না, সে এভাবে সাপোর্টটা দিয়ে যায় যেন ফিতনাটা খুব ভালোভাবে ছড়ায়। তাহলে এই কাদিয়ানের এই বড় শয়তানের পেছনের ছোট শয়তান বা ব্যাকফুটে থাকা শয়তানটা ছিল হাকিম নুরউদ্দিন। হাকিম নুরউদ্দিনের কল্যাণ এবং হাকিম নুরউদ্দিনের দান, অর্থায়ন ও অবদানের কারণে মূলত গোলাম আহমদ কাদিয়ানী তার মতবাদটাকে ছড়াতে পেরেছিল। তো আমরা এখন হাকিম নুরউদ্দিন সম্পর্কে জানি। হাকিম নুরউদ্দিন হচ্ছে একজন ভারতীয় ব্যক্তিত্ব ছিল। সে বৈরালে জন্মগ্রহণ করে। তো সে কাদিয়ানি মতবাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাকে হাকিম বলার কারণ ছিল সে মূলত চিকিৎসক ছিল তাই। এমনকি অনেক আলেম ওলামা এই মত দিয়েছেন যে এই কাদিয়ানি আন্দোলনের পিছনে প্রধান মস্তিষ্ক এবং যার মাথা থেকে এই আন্দোলনটা বেরিয়ে এসেছিল, যে এই চিন্তাধারাটা কাদিয়ানকে, গোলাম আহমদ কাদিয়ানিকে হ্যান্ড ওভার করেছিল, সে মূলত হাকিম নুরউদ্দিন ছিল। তো 1857 সালে তার বয়স ছিল 16 বছর।
সে মির্জার চেয়ে মাত্র 1 বছর কিংবা 2 বছরের ছোট ছিল। তার পিতা হাফেজ গোলাম রসুল বৈরার একটা মসজিদের ইমাম ছিল এবং সে একজন ফারুকি বংশের লোক ছিল। তো হাকিম প্রথমে নুরুদ্দিন নিজের শিক্ষা দীক্ষা তার গ্রামে হয়। পরবর্তীতে সে মায়ের আদেশে পাঞ্জাব প্রদেশের পাঞ্জাবি ভাষায় ফিকহের বই সে পড়ে। তারপর সে লাহোরে চলে যায়, সেখানে মুন্সি কাসিম কাশ্মীরের কাছে ফার্সি শিখে। ফার্সি শেখার পরে মির্জা ইব্রাহিম দায়রাবির কাছে সে ক্যালিগ্রাফিও শিখে। কিন্তু দুজনের কেউ তাকে খুব বেশি একটা মুগ্ধ করতে পারে নাই, কারণ তার এই উভয় শিক্ষকে ছিল শিয়া। 1855 সালে, যেটা 1272 হিজরি মোতাবিক, এই সময় সে আবার দেশে ফিরে আসে। পরবর্তীতে সে মীর হাজি শরীফ উদ্দিনের অধীনে কিছুকাল পড়াশোনা করে। তার কাছে সে নিয়মতান্ত্রিকভাবে আরবি ভাষা শিখতে শুরু করে। পরবর্তীতে সাইদ আহমদ শহীদের আন্দোলনের একজন বই বিক্রেতার প্রভাবে তার মধ্যে কোরআন অনুবাদ করার একটা তাগিদ জন্মে। ফলে সে তাকবিয়াতুল ঈমান এবং আরো কিছু কিতাব সে পড়ে। পরবর্তীতে সে লাহোরে ফিরে আসে। লাহোরে ফিরে এসে চিকিৎসাবিদ্যার কিছু জ্ঞান সে অর্জন করে। যখন সে খুব ভালো তার্কিক এবং শিক্ষিত ও অত্যন্ত পণ্ডিত হয়ে উঠেছিল, হওয়ার পরে সে রাওয়ালপিন্ডির একটা স্কুলে চাকরি নেয়। সেখানে সে ফার্সি পড়াতো এবং অন্যান্য শিক্ষকের কাছ থেকে সে পাটিগণিত এবং ভূগোলও শিখত। পরবর্তীতে তাহসিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে সে আরেকটা স্কুলের প্রধান শিক্ষক হয় এবং সেখানে আবার আরবি অধ্যয়ন শুরু করে। 4 বছর পরে সে চাকরিটা ছেড়ে দেয়। চাকরিটা ছেড়ে দিয়ে নিজেই পড়াশোনা করতে শুরু করে। পরবর্তীতে সে কিছুদিন মাওলানা আহমদ উদ্দিন নামে, যিনি মূলত বুগিওয়ালে কাজী সাহেব নামে পরিচিত ছিল, তার কাছে কিছুকাল পড়াশোনা করে। তারপর তার এই জ্ঞানের প্রতি অদম্য পিপাসা এবং উৎসাহ তাকে ভারতের বিভিন্ন জায়গায় সফর করতে নিয়ে যায়। সে প্রথমে রামপুরে আবার পড়াশোনা শুরু করে। মাওলানা হাসান শাহের অধীনে থেকে মিশকাতুল মাসাবে, মাওলানা আজিজুল্লাহ আফগানের অধীনে শারহে বেকায়া, মাওলানা ইরশাদ হোসাইনের অধীনে উসুলুশ শাসি এবং মাইবুজি পড়ে। পরবর্তীতে মাওলানা সাদুল্লাহর অধীনে দিওয়ানে মোতানাব্বি, মাওলানা আবদুল্লাহ আলীর অধীনে সদরা এবং মীর জাহিদ রিয়ালা ও মীর জাহিদ মুল্লা ফালালের মতো সে যুক্তবিদ্যার উচ্চতর বইগুলা সে পড়ে। তো একই সময় সে শাহ আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে সমর্থন করত এবং কখনো কখনো সে তার শিক্ষকদের সাথে উচ্চস্বরে বেয়াদবিমূলক তর্ক বিতর্কও সে জুড়ে দিত। পরবর্তীতে রামপুর থেকে সে লখনৌ চলে যায়। এখানে সে একজন বিখ্যাত চিকিৎসক হাকিম আলী হোসেনের কাছে চিকিৎসা বিজ্ঞান পড়া শুরু করে। রামপুরের নবাব ছিল কালবে আলী খান। কালবে আলী খানের আমন্ত্রণে আলী হোসেন রামপুরে গেলে নুরুদ্দিন সেখানে তার সাথেও যায়। তো রামপুরে অবস্থানকালে সে মুফতি সাদুল্লাহর কাছে সাহিত্য পড়াশোনা করে। তো সামগ্রিকভাবে সে মূলত হাকিম আলী হোসেনের সাথে 2 বছর অবস্থান করে। এরপর আবার আরবি শিক্ষা শেষ করতে এবং হাদিস শিখতে সে আবার ভোপালে যায়। ভোপাল তখনকার দিনে শিক্ষার একটা বড় কেন্দ্র হয়ে উঠেছিল। এখানে এলম এবং শিক্ষার সরকারি পৃষ্ঠপোষকতা অনেক আলিমদেরকে এখানে যাওয়ার জন্য আকৃষ্ট করেছিল। তো ভোপালে হাকিম নুরুদ্দিন গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী মুন্সি জামাল উদ্দিনের সাথে যোগ দেয় এবং তার পৃষ্ঠপোষকতা পায়। নুরুদ্দিন সেখানে অবস্থান করার সময় মৌলানা আব্দুল কাইয়ুম, যিনি ছিলেন মৌলানা আব্দুল হাই বুরহানওয়াতের পুত্র এবং আব্দুল হাই বুরহানওয়াত সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তো সে মৌলানা আব্দুল কাইয়ুম অর্থাৎ আব্দুল হাই বুরহানওয়াতের ছেলে আব্দুল কাইয়ুমের কাছে নুরুদ্দিন বুখারী শরীফ এবং হেদায়া পড়ে। পরবর্তীতে ভোপাল থেকে সে তার শিক্ষা শেষ করার জন্য আরো অন্যান্য পড়াশোনা করার জন্য মক্কা মদিনায় চলে যায়। মক্কা মদিনায় গিয়ে সেখানে সে সফর করে, হজ করে, জিয়ারত করে। তারপরে সে এখানে থেকে চলে যাওয়ার সময় মাওলানা আব্দুল কাইয়ুমের কাছ থেকে কিছু পরামর্শ চেয়েছিলেন যে, হযরত, আমি তো হজ করার জন্য মক্কা মদিনায় যাচ্ছি, আরো কিছু ইলম শেখা আমার উদ্দেশ্য, আপনি আমাকে কিছু পরামর্শ দেন, আমি কি করতে পারি? তো মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব তাকে বলেছিলেন যে, তুমি তো অনেক পড়াশোনা করেছো, কখনো নিজেকে আল্লাহ এবং নবীর সমকক্ষ মনে করো না এবং তাদের মতো নিজেকে দাবি করো না। এখানে মাওলানা আব্দুল কাইয়ুম তাকে বোঝাতে চেয়েছিলেন যে, তুমি যদি অনেক কিছু নিয়ে অনেক ইচ্ছা তোমার থাকে এবং তুমি যদি খুব হতাশ হয়ে যাও সেই সব ইচ্ছা পরিপূর্ণ করতে না পারে, তাহলে তোমার খুব বেশি হতাশ বোধ হওয়া উচিত নয়। কারণ কাকে কি দিবেন না দিবেন, এটা কারো ইচ্ছাকে পরিপূর্ণতা দেওয়া, এটা আরেকমাত্র আল্লাহ তাআলারই বৈশিষ্ট্য। তারপর তিনি নবী না হওয়ার জন্য বলার মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে, মানুষজন যদি তার ফতোয়া গ্রহণ না করে, তার কোনো ইলমি সিদ্ধান্ত তারা মেনে না নেয়, তবে সে নিজেকে খুব বেশি নিন্দিত সমালোচিত মনে করার কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা কি হতে পারে, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিজেকে মনে করার মাধ্যমে সে নিজে ধ্বংস হয়ে যেতে পারে। তো মোটামুটি এই পরামর্শ নিয়ে সে সেখানে যায়। গিয়ে সেখানে সে আরেকজন শেখ, ওখানকার খাজরাজি সাইয়্যেদ বলা হতো, তার কাছে সহিহ মুসলিম পড়ে। তারপর মুসাল্লামুস সুবুত পড়া শুরু করে। তারপর মাওলানা রহমতুল্লাহ কিরানবীর রহমতুল্লাহ আলাইহির অধীনে
সে আরো অন্যান্য কিতাব পড়ে, তাদের কাছ থেকে হচ্ছে সে তাদের সাথে খুব তর্ক করত, উত্তপ্ত আলোচনা করত এবং তাদের প্রতি নিজের মতামত দেখাতে গিয়ে সে অনেক সময় সীমারেখা ছাড়িয়ে যেত। তো পরে সে সেখানে আরো মক্কায় শেখ মোহাম্মদ খাজরাজির অধীনে সে সহিহ মুসলিমের পাশাপাশি আবু দাউদ ইবনে মাজাও পড়ে। এরপর শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি মক্কায় আসলে সে তার সাথে যোগ দেয়। তারপরে তার কাছ থেকে আনুগত্যের শপথ নিয়ে 6 মাস তার কাছে পড়াশোনা করে। এরপরে সে মদিনা থেকে ফিরে আসে, সে আবার তার জন্মস্থান বহিরায় ফিরে আসার পরে সেখানে কিছুকাল থাকে। তার অবস্থানের সময় সে মানুষের সাথে হাদিস গ্রহণের নীতিমালা, হাদিস বর্ণনার নীতিমালা নিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করত, তাদের সাথে রীতিমতো বিতর্ক করত। তো একটা পর্যায়ে দেখা গেল যে তার বিতর্কটা খুব ফলপ্রসূ হচ্ছে এবং সে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারতেছে। এইসব দেখে সে নিজে নিজে শ্রেষ্ঠত্ব এবং বুদ্ধিভিত্তিক একটা শ্রেষ্ঠত্ব উপলব্ধি সে করতে পারে। পরবর্তী দেশে হচ্ছে ইংরেজদের দরবারে যায় দিল্লিতে, সেখানেও তার সাথে দেখা হয় ভোপালের মুখ্যমন্ত্রী মুন্সি জামাল উদ্দিনের সাথে, যিনি তাকে ভোপালে নিয়ে আসছিলেন কিছুদিন আগে। তো ভোপালে কিছুদিন থাকার পরে নুরুদ্দিন আবার বহিরায় চলে যায়, সেখানে গিয়ে সে চিকিৎসা শুরু করে। চিকিৎসাবিদ্যার প্র্যাকটিস শুরু করার পরে তার একজন সফল চিকিৎসক হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়ে, এমনকি তার নামের শুরুতে হাকিম শব্দটা যোগ হয়ে যায়। তো তার এই চিকিৎসার সুনাম শুনে জম্মুর মহারাজা, কাশ্মীরের জম্মুর মহারাজা তাকে ব্যক্তিগত চিকিৎসক হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। তো একটা উল্লেখযোগ্য সময় সে জম্মু, পুঞ্চ এবং কাশ্মীরের শাসকের সেবা করেছিল এবং চিকিৎসক হিসেবে তার দক্ষতা, তার জ্ঞান ও বুদ্ধি সেখানে যথেষ্ট প্রশংসিত হয় এবং সে যথেষ্ট প্রভাব অর্জন করতে পারে। সে মহারাজার খুব ঘনিষ্ঠ আস্থাভাজন হয়ে ওঠে। এভাবে সে ওইখানে একটা শক্তিশালী অবস্থান গড়ে তোলে। তো মির্জার অনুসারী এই হাকিম নুরুদ্দিন এবং মির্জার চরিত্রের মধ্যে অনেকটা মিল ছিল। তারা কিভাবে একে অপরের সাথে দেখা হয়েছিল এটা বলাটা কঠিন, তবে তাদের প্রথম সাক্ষাৎটা হয়েছিল মূলত 1885 সালে কাদিয়ানে, যখন মির্জা গোলাম আহমদ তার বারাহিন আহমদি কিতাবটা লিখছিল। তো নুরুদ্দিন আবার এই বারাহিন আহমদিকে সমর্থন করে একটা বই লিখেছে। তো সে বইয়ের মধ্যে মির্জার প্রতি তার এত প্রশংসা সে করেছে যে একটা পর্যায়ে সে মির্জার গুণে, মির্জার প্রশংসায় পঞ্চমুখ হয়ে তার হাতে আনুগত্যের শপথ নেয়, তাকে নিজের আধ্যাত্মিক পথ প্রদর্শক এবং নেতা হিসেবে মেনে নেয় এবং তাকে অনুসরণ করার অঙ্গীকার করে। এমনকি নুরুদ্দিন একটা চিঠি লিখেছিল মির্জার প্রতি। তো এই চিঠিটা মূলত সে বারাহিন আহমদি লেখার পরে দিয়েছিল চিঠিটা, কারণ বারাহিন আহমদির তখন বিক্রিটা একটু কম ছিল। তখন এই চিঠিতে সে লিখে যে সে ইমাম মুজাদ্দিদ হিসেবে সম্বোধন করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে, এবং এই চিঠির ভাষ্যটা ছিল এটাই যে আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আমার সকল চাকরি বাকরি সবকিছু শেষ করে আপনার সেবায় আমি রাত দিন পড়ে থাকব এবং আপনার জন্য আমি আমার নিজের সবকিছু উৎসর্গ করব। আমার বর্তমান ব্যস্ততা পরিত্যাগ করে সমগ্র বিশ্বে ঘুরে বেড়িয়ে আপনার জন্য আপনার দাওয়াতকে আমি ছড়াবো, এমনকি আমার জীবনকে যদি উৎসর্গ করতে হয় তবুও আমি আপনার পক্ষে শহীদ হব। ঠিক আছে। এবং সে আরো বলে যে বইটি প্রকাশের দেরি হওয়ার কারণে যদি আপনার ক্রেতারা বইটা কিনতে না চায় বা অস্বস্তিতে পড়ে যায়, তাহলে আমি আমার পকেট থেকে তাদের সমস্ত বকেয়া পরিশোধ করে দেব। তো এমনকি সে এটাও বলেছিল এটা আমার জন্য খুব আনন্দের হবে যদি আমি বারাহিনের সমস্ত খরচ আমি যদি বহন করতে পারি। তো মির্জার প্রতি নুরুদ্দিনের বিশ্বাস খুব গভীর ছিল। তো মির্জা যখন ফাতহে ইসলাম এবং তৌহিদুল মারাম লিখেছিল, তখন কেউ একজন নুরুদ্দিনকে জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অন্য কোনো নবী কি আসতে পারে? তখন সে উত্তর দিয়েছিল না, আসতে পারে না। তখন সে বলল যদি কেউ নবী দাবি করে, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নুরুদ্দিন উত্তরে বলল কেউ যদি দাবি করে তবে দেখা হবে সে সত্যবাদী কিনা, তার দাবি যদি সত্য হয় তাহলে গ্রহণ করা হবে। তো নুরুদ্দিন পরে আবার নিজেই বলেছে যে আমার বিশ্বাস হলো কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি প্রতিশ্রুত মসিহ হবেন এবং প্রতিশ্রুত মসিহ যদি একটা শরীয়তের ধারক হিসেবে ঘোষণা করেন এবং কোরআনের শরীয়তকে বাতিল করে দেয়, তবুও আমি সেই দাবিকে প্রত্যাখ্যান করব না, কারণ আমি মির্জাকে সত্যবাদী বলে মেনে নেব এবং আল্লাহ কর্তৃক তাকে প্রেরণ করা হয়েছে বলেও মেনে নেব এবং তিনি যা বলবেন তা সবটাই সত্য হবে। এবং আমাদেরকে ভাবতে হবে যে খতামুন নবিয়্যিনের আরেকটি বিশেষ অর্থ আছে। এটাই ছিল হচ্ছে নুরুদ্দিন মির্জার প্রতি যে বিশ্বাস রাখতো সেই বিশ্বাসের বহিঃপ্রকাশ। এটা লিখেছে মির্জার একটা ছেলে মাহাদি, মির্জা মাহাদি, যে সিরাতে মাহাদি লিখেছিল, সেটার লেখক এই লেখাটা সেখানে উদ্ধৃত করে। তো পরবর্তীতে জম্মুর সাথে নুরুদ্দিনের সম্পর্ক ছিন্ন হয়, জম্মুর মহারাজাকে সে ছেড়ে আসে। পরে সে মির্জার নির্দেশনা চারখণ্ডে ফসলুল খিতাব নামে একটা কিতাব লিখেছিল, যেখানে সে খ্রিস্ট ধর্মকে খণ্ডন করেছিল। পরে সে মির্জার আরো অন্যান্য রচনা প্রকাশ করার জন্য প্রচুর অবদান রাখে। প্রায়ই মির্জা তার কাছ থেকে ঋণ হিসেবে অনেক অর্থ নিত
এবং সেই অর্থগুলো ধর্মীয় উৎসাহে, ধর্মীয় উদ্দেশ্যকে গতিশীল করার জন্য, তার তৎপরতার জন্য এই অর্থগুলো সেখানে ব্যয় করা হতো। এমনকি মির্জা নুরুদ্দিনের ব্যাপারে এতটা সন্তুষ্ট ছিল যে সে বলেছিল কতই না ভালো হতো যদি প্রত্যেকটা উম্মতে একজন করে নুরুদ্দিন থাকতো। তো পরবর্তীতে 1893 কিংবা 1894 সালে জম্মুর মহারাজার ওখানে মির্জা নুরুদ্দিনের চাকরি বন্ধ হয়ে গেলে সে বৈরাতে ফিরে আসে। ফিরে আসার পরে সে নিজের কিছুকাল চিকিৎসা চর্চার জন্য সে নিজের এলাকায় থেকে পরে স্থায়ীভাবে কাদিয়ানে চলে আসে। আসার পরে মির্জাকে সমর্থন ও তার আন্দোলন প্রচারে নিজের জীবনকে উৎসর্গ করে। পরবর্তীতে 26 মে 1908 সালে মির্জা মারা গেলে সে তার প্রথম খলিফা হয়। মির্জার অনুসারীরা তার প্রতি আনুগত্য প্রকাশ করে এবং তাকে প্রতিশ্রুত মসিহার খলিফা বলে নুরুদ্দিন দা গ্রেট ঘোষণা করে। তো মির্জার নবুয়তকে যারা বিশ্বাস করে না তাদেরকে অবিশ্বাসী মনে করা উচিত বা নাকি উচিত না, তাদেরকে কাফির বলা যাবে নাকি যাবে না, এটা নিয়ে নুরুদ্দিন কিছুটা দ্বিধান্বিত ছিল। পরে সে এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে তারা অবশ্যই কাফির হবে। তো তার খলিফা মনোনয়ন নিয়ে কিছু বিতর্কও হয়েছিল। তখন সে একটা অনুষ্ঠানে বলে যে আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমাকে মির্জার খলিফা বানিয়েছেন, এখন কার ক্ষমতা আছে দেখি যে আমার কাছ থেকে খেলাফতের পোশাকটা ছিনিয়ে নেয়, এটাই আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে আমি খলিফা হয়েছি। তো এরপর সে আরো অনেক বলে যে আল্লাহ আমাকে খলিফা বানিয়েছেন, এখন আমাকে অপসারণের কারো কোনো ক্ষমতা নেই, আমার কাছে অনেক খালেদ বিন ওয়ালিদ আছে, তাদেরকে দিয়ে আমি আমার অস্বীকারীদেরকে শাস্তি দেব। তো নুরুদ্দিন মোটামুটি 6 বছর পর্যন্ত কাদিয়ান আন্দোলনটা চালিয়ে গেছে। 1914 সালে সে একটা ঘোড়া থেকে পড়ে 13 মার্চ 1914 সালে সে মারা যায়। মৃত্যুর কয়েকদিন আগে তার জিহ্বা বন্ধ হয়ে গিয়েছিল, সে আর কথাই বলতে পারতো না, তার জিহ্বা আটকে গিয়েছিল। পরবর্তী দেশে মির্জা গোলাম মাহমুদের বড় পুত্র মির্জা বশিরউদ্দিন মাহমুদকে তার উত্তরাধিকারী বানিয়ে সে মারা যায়। তো আমরা এখন পর্যন্ত মির্জার জীবনের একটা অংশ, নুরুদ্দিনের সাথে তার সম্পর্কের অংশটাকে আমরা আলোচনা করেছি। তো তার জীবনের প্রথম দিকটা আমরা দেখেছি, যেখানে সে তার জীবনের একটা পর্যায়ে প্রচুর বইপত্র পড়াশোনা করত। তারপর 1880 সালে প্রকাশিত সেই কিছু তার রচনাবলী যেগুলো প্রকাশিত হয়, সেই রচনাগুলোতে সে মূলত ভারতীয় হিন্দু সমাজ এবং আর্য সমাজকে খণ্ডন করেছিল। তো ওই সময়টাতে আসলে খুব তর্ক বিতর্ক চলতো। এইসব ধর্মীয় বিতর্কের জন্য তার ব্যাপক পরিচিতি ছিল। তৎকালীন শিক্ষিত লোকদের মধ্যে ধর্মীয় বিতর্ক মুনাজারার বেশ আগ্রহ ছিল। এমনকি খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান ধর্মের প্রচার এবং ইসলামকে খণ্ডন করার জন্য প্রচুর প্রচারণা চালাতো। সে সময় আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান বিশ্বাস এটাই ছিল যে ভারতকে কি করা হবে, সমগ্র ভারতকে যীশু খ্রিস্টের অনুসারী বানানো হবে, এবং তারা এই লক্ষ্যে কার্যকলাপও চালিয়ে যাচ্ছিল। তখন আবার আর্য সমাজের আন্দোলনকারী যারা ছিল তাদের ইচ্ছা ছিল তারাও ইসলামকে ক্ষুণ্ণ করবে, ইসলামকে নষ্ট করে ফেলবে। তো ভারতে এই আন্তঃসাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটার বিপজ্জনক একটা সম্ভাবনা সম্পর্কে ব্রিটিশ সরকার খুব সচেতন ছিল। তাই তারা চেয়েছিল যে এই সম্ভাবনাটাকে যদি নষ্ট করতে হয় তাহলে যেটা করতে হবে, মুসলমানদের বিশ্বাসকে ভাঙতে হবে এবং ভারতীয় হিন্দু সমাজের বিশ্বাসের মধ্যেও একটা ছুরি চালাতে হবে। তাহলে যেটা হবে যে তারা নিজেরাই লিপ্ত হয়ে পড়বে, নিজেরাই ব্যস্ত থাকবে, ফলে তারা আমাদের দিকে আর তাকাবে না। তো এই জন্যই এই কাদিয়ান আন্দোলনটা তারা এক প্রকার তারাই তুলে দিয়েছিল, যেন মুসলমানরা এই কাদিয়ান আন্দোলন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো মির্জা একটা কাজ করেছিল, সে নিজের পক্ষ থেকে সক্ষুরদার যুক্তি এবং কোরআনের বিভিন্ন দলিল আদিল্লা দিয়ে সে আর্য সমাজকে খণ্ডন করেছিল। তখন বারাহিন আহমাদিয়া নামে একটা বই লিখেছিল। তো বারাহিন লেখা হয়েছিল মূলত 1879 সালে সে লেখাটা শুরু করে। সে হচ্ছে প্রায় ওখানে শয়ে যুক্তি দেয় ইসলামের পক্ষে। তারপরে সে তার পক্ষে আরো সমর্থন দিয়েছিল মৌলভী চেরাগ আলী, যে স্যার সৈয়দ আহমদ খানের প্রখ্যাত সহকর্মী ছিল, তারা আবার নিজেরা আহলে কোরআন ছিল। তো শেষ পর্যন্ত এই কাজটা প্রকাশিত হয় এবং 4 খণ্ডে মুদ্রিত হয়। তো এইখানে ইংরেজদের পক্ষেও সমর্থন জানিয়ে একটা লেখাও এই 4 খণ্ডের মধ্যে ছিল। এই বই মির্জা প্রথমবারের মতো ঘোষণা করে যে তাকে ইসলামের সত্যতা প্রদর্শনের জন্য আল্লাহ তাকে নিযুক্ত করেছে এবং অন্যান্য ধর্ম সম্পর্কে তাদের ধর্মের অনুসারীদেরকে সন্তুষ্ট করার জন্য সেখানেও সে অন্যান্য অনেক কথাও লিখেছে। তো ইংরেজদের প্রতি আনুগত্যের চিঠিও সেখানে সে সংযুক্ত করেছিল, যার মধ্যে সে সবাইকে চ্যালেঞ্জও করেছিল যে ইংরেজরা এই দেশের সত্যিকার অর্থেই আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত শাসক এবং তাদেরকে অনুসরণ করতে হবে, তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, তো তাদেরকে সহযোগিতা করতে হবে বলে সে মোটামুটি একটা লেখা সেখানে লিখে। তো বারাহিন আহমাদিয়া 3য় এবং 4র্থ খণ্ডে সে ইংরেজ সরকারের খোলাখুলি প্রশংসা করেছিল এবং সে মুসলমানদের কাছে আবেদন জানিয়েছিল যেন সরকার তাদের প্রতি, আহমদী জামাতের প্রতি অবদান রাখে এবং মুসলমানরা যেন সরকারের বিরুদ্ধে না করে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মির্জার কাজ শুরু থেকে ইংরেজদের প্রতি
আনুগত্য পরায়ণ ছিল এবং মুসলমানদেরকে ব্রিটিশদের প্রতি অনুগত থাকার উপদেশ থেকে মুক্ত ছিল না। 1886 সালে মির্জার সাথে হুশিয়ারপুরের আর্য সমাজের মুরলীধরের সাথে একটা বিতর্ক হয়। এই মুরলীধর ছিল আর্য সমাজের একজন হোতা প্রধান। তো এই বিতর্ক নিয়ে সে একটা বড় বইও লিখে, সুরমায়ে চশমায়ে আরজি। তো এই বইটার মধ্যে সে চাঁদ বিদীর্ণ করার, আল্লাহ রসুলের যে চাঁদ ভাগ করার যে অলৌকিক ঘটনা, এটা বেশ কিছু যুক্তি দলিল আদিল্লা দেয়, অন্যান্য নবীদের মুজিজাকেও সে প্রমাণ করে। কিন্তু এই বইয়ের মধ্যে সে একটা শক্তিশালী যুক্তি দেওয়ার প্রবণতা এবং একটা লজিক্যাল আর্গুমেন্ট করার যে তার একটা যোগ্যতা ছিল, এই যোগ্যতাটাই তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি অহংকারী করে তোলে এবং সে এক পর্যায়ে তার ক্ষমতা সম্পর্কে সচেতন হয়ে উঠে। সে বুঝতে পারে যে তার এই যুক্তি ক্ষুদ্দার এবং মানুষকে অনুসরণীয় বানানোর একটা ক্ষমতা তার মধ্যে আছে। তাই সে একটা নতুন আন্দোলন শুরু করা এবং নতুন পরিবেশকে প্রভাবিত করার ক্ষেত্রে যে সে সক্ষম, এই ধারণাটাকে সে কাজে লাগায়। তার এই আবিষ্কারটাই, মানে নিজের ভিতরে যে একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা আবিষ্কার করাটাই তার জীবনের একটা টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হয়। ফলে সে খ্রিস্টান এবং আর্য সমাজের সাথে ইসলামের পক্ষ হয়ে বিতর্ক করার পরিবর্তে মুসলমানদের সাথে বিতর্ক করাতে লিপ্ত হয়ে পড়ে। মুসলমানদেরকেই তার মতের অনুগামী বানানোর জন্য তোড়জোড় শুরু করে দেয়। এক পর্যায়ে তাদেরকে সে কাফির বলা, তাদের সাথে বিতর্ক করার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। 1890 সাল পর্যন্ত মির্জার দাবি ছিল যে সে আল্লাহর পক্ষ থেকে মসিহে মাউঈদ হিসেবে এসেছে এবং সে বলতো যে আমাকে মানুষকে সংশোধন করার জন্য মসিহ হিসেবে আমাকে পাঠানো হয়েছে, মসিহের সাথে আমার সাদৃশ্য আছে। এবং সে বারাহিন আহমদিয়ায় লিখেছিল যে কোরআন শরীফের যে দলিলটা আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে যে আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন যেন সমস্ত দ্বীনের উপরে প্রাধান্য পায়। তো এই আয়াত দিয়ে সে প্রমাণ করতে চায় যে আমাকে দ্বিতীয়বার দুনিয়াতে আসার সংবাদ দেওয়া হয়েছে এবং আমার ব্যাপারে মাসিহে মাউউদ বলা হয়েছে। তো এবং সে বলতে চায় যে তার এই আয়াতটার মাধ্যমে তার দ্বীন ইসলামের যে পরিপূর্ণ বিজয়ের ওয়াদা দেওয়া হয়েছে, এটা মাসিহে মাউউদের মাধ্যমে অর্জিত হবে। আর মাসিহে মাউউদের যখন দ্বিতীয়বার আবির্ভাব ঘটবে তখন তার হাতে দ্বীন ইসলাম সকল প্রান্তে ছড়িয়ে যাবে। তো সে বলতে চায় যে আমি সে অধম বান্দা যাকে আল্লাহ তাআলা মাসিহে মাউঈদ হিসেবে পাঠিয়েছেন। পরে 1891 সালে মির্জা সাহেব সে একটা কাজ করে, তাই যে কাজটা হচ্ছে ইতিহাসে স্মরণীয়। সেটা সে এক চিঠিতে মাসিহে মাউউদ হওয়ার যে দাবিটা সে করেছিল, সেই দাবিটা বেশ আলোচিত হয় এবং সে তাকে নুরুদ্দিন জানিয়েছিল যে আপনি নিজেকে মাসি হিসেবে দাবি করেন। তো প্রথমে সে এই প্রস্তাবটা কবুল করতে অসম্মতি জানায়। তার সেই চিঠিতে বেশ খোদা বিতিয়ে প্রকাশ পায় যে না, আমার এটা করা উচিত হবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অল্প কিছুদিন পরে সে নিজেকে মাসিলা মাসিহ বা মসিহের অনুরূপ সত্তা হওয়ার দাবিটা সে উত্থাপন করে এবং সে ইসলামের পক্ষাবলম্বন করে অন্য ধর্মের যে বিরোধিতাটা করেছিল, এটা মাসিহে মাউঈদের দাবি থেকে একটু মুক্ত ছিল। কিন্তু মির্জার যখন প্রথম গ্রন্থ ফাতহে ইসলাম ছাপা হয় 1891 সালে, সেই সময়ের মধ্যে দেখা যায় যে সে নিজেকে মাসিহ ও মাসিহে মাউউদ দাবি করছে এবং সে তার উদ্দেশ্যে বলেছিল, তার অনুসারীদের উদ্দেশ্যে, যে আল্লাহর শুকর আদায় করো এবং শুকরিয়ার সিজদা দাও, যার অপেক্ষা তোমরা করতেছিলে এতদিন ধরে, সেই জন দুনিয়াতে চলে এসেছেন এবং যার আগ্রহে তোমরা এতদিন পর্যন্ত ব্যস্ত ছিলে তোমরা তাকে পেয়ে গেছো। এখন তার কদর করা না করা এবং তার কাছ থেকে উপকার পাওয়া না পাওয়া তোমাদের হাতে আছে। তোমরা চাইলে তাকে মানতে পারো, না চাইলে নিজেরাই ধ্বংস হয়ে যাবা। এরকম সে বারবার বলতে থাকে মানুষকে উৎসাহিত করার জন্য। তো কিন্তু এখন দেখা গেল যে এই দাবিগুলো করা তো আসলে এত সহজ ছিল না। সমস্ত উলামায়ে কেরাম তো বিভিন্নভাবে দাবি তুলছিল, কিন্তু এই সমস্যাগুলোর সমাধান করার জন্য তার পিছনে ওই বড় শয়তান ছিল, যাকে আমরা বলেছিলাম যে একটা ব্যাকফুটে শয়তান থাকে, হাকিম নুরুদ্দিন। তার যেহেতু হাদিস বিষয়ে যথেষ্ট পাণ্ডিত্য ছিল, সে বিভিন্ন দলিল বানিয়ে কিংবা মানুষকে নানানভাবে বিভ্রান্ত করার মাধ্যমে সে দলিল দিয়ে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মাসিহে মাউউদ হিসাবে উত্থাপন করার একটা প্রক্রিয়া সে চালিয়ে যায়। তো এবং পরবর্তীতে দেখা গেল, যেহেতু হাদিসে বলা হয়েছে যে দামেস্কের একটা মিনারা থাকবে, যেই মিনারা দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, তো গোলাম আহমদ কাদিয়ানী এই হাদিসটাকে মানুষকে বিশ্বাস করানোর জন্য সে কাদিয়ানের দিকে একটা এলাকায় সে একটা মিনার বানায়। মিনার বানানো ভালো মনে করে সে 1900 সালে এই সিদ্ধান্তটা নেয়। পরে সে চাঁদা তুলে মানুষের কাছ থেকে চাঁদা তুলে 1903 সালে সে এই চাঁদা দিয়ে একটা মিম্বার বানায়। কিন্তু এই মিম্বরের কাজটা তার জীবদ্দশাতে সমাপ্ত হয় নাই। তার পুত্র মির্জা বশিরউদ্দিন মাহমুদের খেলাফত কালে, মানে সে তো তার খেলাফত দিত, এই খেলাফত কালে এসে পরবর্তীতে এই মিনারের কাজটা শেষ হয়। তো পরবর্তীতে তাকে নিয়ে অনেকেই খুব বিদ্রুপ এবং উপহাস করছিল
যে সে এসব উল্টাপাল্টা কথাবার্তা বলছে। তো পরবর্তীতে এইগুলো দলিল হিসাবে নুরুদ্দিন মাহমুদ তাকে দলিল দিয়ে দিয়ে হাকিম নুরুদ্দিন তাকে দলিল দিয়ে দিয়ে তাকে আশ্বস্ত করে। তো তারপর হচ্ছে মির্জা একটা চিন্তা করছিল যে মসিহে মাউদ তো মারা যাবে, এবং মসিহে মাউদ কোথায় মারা যাবে? মসিহে মাউদ তার কাদিয়ানে মারা যাবে না। তো সে শেষ পর্যন্ত নিজে নিজে তাহকিক করে বের করে যে মসিহে মাউদের মৃত্যু হবে কাশ্মীরে, এবং তাকে সেখানে দাফন করা হয়েছে, মানে প্রথমজন যে এসেছিল। তো এই নিয়ে সে কিছু স্বভাব সুলভ সূক্ষ্ম কথা মানুষকে শোনায়। তো পরবর্তীতে সে নিজের জন্যই একটা বের করে, নিজের জন্য একটা কবর বের করে সে জানায় যে এটাই মাসিহার কবর, যাকে শাহজাদা উপাধিতে স্মরণ করা হয়। তো এই কবরকে হজরত মসিহের কবর বানানোর সমস্ত কাল্পনিক তত্ত্ব সে উদ্ভাবন করে। কোনো ইলমি তাহকিকের পরিবর্তে সে নানান গাঁজাখুরি গল্প শুনিয়ে মানুষকে বুঝায় যে এটাই মাসিহে মাউদের, প্রথম মাসিহে মাউদের কবর। তারপরে মির্জা নিজের জন্য এরকম মাসিহে মাউদ দাবি করে অনেক আকলি দলিল বা যৌক্তিক বা নকলি দলিল ইত্যাদি বানিয়ে বানিয়ে মানুষের সামনে প্রকাশ করে। পরবর্তীতে 1900 সালের কথা, এই নবী দাবি করার কথাটা কখন আসছে? এখন কাদিয়ানরা বলতে চায় যে তাদের এই নবী অর্থাৎ তাদের যে মির্জা গোলাম আহমদ সে নবী দাবি করেনি, কিন্তু আমাদের বক্তব্য হলো সে নবী দাবি করেছিল। কবে করেছিল? সে 1900 সালের কথা। 1900 সালে জুমার নামাজের খতিব তার এলাকার মৌলভী আব্দুল করিম একটা জুমায় খুতবা পড়ে, সেখানে সে মির্জার জন্য নবী এবং রসুল শব্দ ব্যবহার করে। এই খুতবা শুনে মৌলানা সৈয়দ মোহাম্মদ আহসান আমরোহি চিন্তায় পড়ে যায়। এই কথা জানতে পারে, তিনি আরেকটা খুতবা পড়লেন। তো সেখানে সে মির্জাকে উদ্দেশ্য করে বললেন যে আমি যদি ভুল করে থাকি তাহলে আমাকে সূর্য দিন, আমি আপনাকে নবী রসুল মানি। জুমার নামাজ শেষে মির্জা যখন চলে যেতে লাগলো, তখন মৌলভী সাহেব তার পেছন থেকে তার কাপড় টেনে ধরে তাকে বলল যে আমার এই বিশ্বাসে ভুল থাকলে আপনি ঠিক করে দেন। তখন মির্জা বলল, মৌলভী আপনি যা বলেছেন আমারও বিশ্বাস এবং দাবি তাই, অর্থাৎ আমিও নিজেকে নবী দাবি করি। এই খুতবা শুনে মোহাম্মদ আহসান আমরোহি খুব রাগান্বিত হয়ে ফিরে এলেন এবং মসজিদের উপরে পায়চারি করতে লাগলেন। তখন মৌলানা আব্দুল করিম ফিরে এলে মৌলভী মোহাম্মদ আহসান তার সাথে ঝগড়া করতে যান। উভয়ে তখন জোরে জোরে কথা বলছিল। তখন সেই সময় মির্জা গোট থেকে বের হয়ে এই আয়াতটা পড়তে লাগলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে সকল লোকেরা তোমরা যারা ঈমান এনেছো তোমরা নবীর আওয়াজের উপরে নিজের আওয়াজকে উঁচু করো না। তো কত বড় শয়তান সে! কোরআনের আয়াত, যে আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে নাজিল হয়েছিল, এই আয়াতটাকে সে নিজের পক্ষে দলিল বানায়। তো পরবর্তীতে মৌলভী আব্দুল করিমের এই ঘোষণা থেকে আরেকটা নতুন অধ্যায়ের যুগ শুরু হলো। প্রথম অধ্যায়ে মাসিহে মাউদ পর্যন্ত সীমাবদ্ধ ছিল, আরেকটা অধ্যায় এখন নবুয়তের দাবির শুরু হলো। তো মির্জার নিজেরও এই কথা জানা হয়ে গেল যে তার প্রতি মানুষের যে পরিমাণ ভক্তি, এই ভক্তিটাকে কাজে লাগিয়ে সে যে কোনো কথায় মানুষকে মানাতে পারবে। তো তার এই মনস্তত্ত্বটাকে তার ছেলে বশিরউদ্দিন মাহমুদ আরো ভালোভাবে প্রকাশ করছে। সে বলল যে মির্জা সাহেব অর্থাৎ আমার পিতার এমন এমন গুণ আছে যে গুণগুলো নবী ছাড়া অন্য কোথাওর মধ্যে পাওয়া যায় না। তো এই কারণে তিনি তার প্রথম দিক থেকে নবী হওয়ার কথা ছিল, কিন্তু তিনি নবী হওয়ার কথা অস্বীকার করতেন। কিন্তু একটা পর্যায়ে এসে তিনি নবী হওয়াটা বুঝতে পারলেন এবং খোলাখুলি নবুয়তের ঘোষণা দিয়ে দিলেন। তো মির্জা মাহমুদ যেটা লিখছে আর কি, অর্থাৎ মির্জা কাদিয়ানির ছেলে, যে সার কথা হইল মসিহে মাউদ শুরু থেকেই মনে করতেন যে তিনি নবী যিনি নতুন শরীয়ত নিয়ে আসেন, অথবা কোনো হুকুম মানসুখ করে দেন, অথবা কোনো সরাসরি নবী হন। তো একজন নবীর যাবতীয় শর্তাবলী তার মধ্যে থাকা সত্ত্বেও তিনি নবীর নাম গ্রহণ করতে অস্বীকার করতেন। তো যদিও তিনি সেসব কথা দাবি করেছেন যা পাওয়া গেলে একজন মানুষ নবী হতেই পারে, তো অর্থাৎ তার ছেলে তার বাবার পক্ষে এ ধরনের সাপোর্টটা দেয়। এগুলো হাকিকতুন নবুওয়াত মির্জা বশিরউদ্দিন মাহমুদের লেখা বইয়ের মধ্যে এগুলো এখনো পাওয়া যায়, এগুলো আপনারা পড়লে সেখানে পাবেন। তারপরে মির্জা বশিরউদ্দিন মাহমুদের ঘোষণা অনুযায়ী 1901 সালে এই কথাটা সিদ্ধান্ত হয়ে যায়। মির্জাও নিজের লেখা বা বর্ণনার মধ্যে নিজেকে নবী দাবি করতে থাকে এবং বারবার সে বলতে থাকে যে আমি তোমাদেরকে যে কথাগুলো শোনাচ্ছি এগুলো নিশ্চিতভাবে আল্লাহর প্রেরিত কালাম, এবং যেরকম তাওরাত এবং কোরআন আল্লাহর কালাম, ঠিক তেমনিভাবে আমার কথাগুলোও আল্লাহর কালাম। আমি আল্লাহর জিল্লি এবং বুরুজি নবী, অর্থাৎ নিজেকে উম্মি নবী, উম্মতি নবী, জিল্লি বা বুরুজি নবী এইসব সে দাবি করতে থাকে। তো দিনী বিষয়ে সে আরো বলে যে দিনী বিষয়ে আমার অনুকরণ করা সকল মুসলমানের উপর ওয়াজিব। প্রত্যেক মুসলমান যার কাছে আমার দাবি পৌঁছেছে, যদিও সে মুসলমান, কিন্তু আমাকে সে মীমাংসিত নবী এবং মসিহে মাউদ যদি সে মনে না করে, আমার ওহীকে আল্লাহর পক্ষ থেকে মনে না করে, তাহলে তাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। কেননা যে সময় তার আমার দাওয়াত কবুল করার কথা ছিল সে আমার দাওয়াত কবুল করেনি। যদি আমি মিথ্যাবাদী হতাম তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। আমি এতটুকু বলছি যে মুসা, ঈসা, দাউদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমিও সত্যবাদী,
আমাকে সত্যবাদী প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা আমাকে 10,000-এর বেশি নিদর্শন দিয়েছেন। কোরআন আমার সাক্ষ্য দিয়েছে, রসুল আমার সাক্ষ্য দিয়েছে। সুতরাং পূর্ববর্তী নবীগণের সময় যেটা নির্ধারণ করা দেওয়া হয়েছিল, আমারও সময়ের মধ্যে আমি প্রেরিত হয়েছি ইত্যাদি সে স্বতন্ত্র নবুয়ত এটা দাবি করে। প্রথম দিকে সে হচ্ছে নিজেকে স্বতন্ত্র শরীয়তের অধিকারী না এবং জিল্লি বা বুরুজি নাবি দাবি করেছিল, কিন্তু এক পর্যায়ে এসে স্বতন্ত্র নবুয়ত দাবি করে বসে। সে বলে যে একজন ওহির মাঝে আদেশ ও নিষেধ তাকে কোনো আইন কানুন নির্ধারিত করে, যদিও ওই উক্ত আদেশ নিষেধ পূর্ববর্তী কোনো কিতাবে এসে থাকে। তো সে এটাও বলে যে কোনো নবীর জন্য নতুন কোনো বিধান নিয়ে আসার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে না, সুতরাং আমিও নবী হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো এই ধরনের কথাবার্তাও সে বলে। তারপরে তার আরো একটা আকীদা ছিল, তার মানে পুনর্জন্মের আকীদা, যেটা হিন্দুরা বিশ্বাস করে যে একজন মারা গেলে আবার পুনর্জন্ম হতে পারে। তো আত্মার পুনর্জন্মের আকীদা মির্জার বিভিন্ন লেখা দ্বারা প্রতীয়মান হয়। সে বলেছিল যে তার কাছে আম্বিয়া আলাইহিস সালামের আত্মা এবং অন্যান্য স্বতন্ত্র স্বভাব তার দেহের মধ্যে প্রবেশ করেছে। সে তিরিয়াতুল কুলুব পুস্তকের মধ্যে এসেছে, সে বলেছে যে যেমনিভাবে সুফিদের কাছ থেকে এই কথা মেনে নেওয়া হয়েছে যে অস্তিত্বের স্থান আবর্তন করে থাকে, তেমনি ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় চরিত্র, স্বভাব ও আত্মিক সামঞ্জস্যের দিক থেকে মৃত্যুর প্রায় 2500 পর পুনরায় আব্দুল মুত্তালিবের পুত্র আবদুল্লাহর ঘরে জন্ম নিয়েছে এবং মোহাম্মদ নামে পরিচিত হয়েছে। সে এরকম আরো একটা কথা লিখেছে যে আমাদের নবীর আত্মাও ইসলামের ভেতরগত দুরবস্থার সময় প্রকাশ পেয়ে থাকে, আর হাকিকতে মোহাম্মদিয়ার প্রবেশ হয়ে থাকে কোনো কামেল অনুগত বান্দার মধ্যে। ঠিক আছে, তো এটা দিয়ে সে বুঝাতে চায় যে আমার মধ্যেও আত্মাটা ঢুকেছে, সে ওই আত্মার রুহানি অবতরণের জন্য তার মধ্যে একটা নাকি কম্পন সৃষ্টি হয়েছিল। এইসব গাঁজাখুরি গল্প সে তার অনুসারীদেরকে শুনিয়ে নিজের মধ্যে স্বতন্ত্র পুনর্জন্মের আকীদা সে প্রচার করতে থাকে মানুষের কাছে। এবং সে আরো একটা দাবি করেছিল যে 2বার নবুয়ত প্রাপ্তি, মানে সে বুঝাতে চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2বার নবুয়ত প্রাপ্তি এসেছিল, তিনি 2বার নবী হয়েছিলেন। তো ঠিক তেমনি ভাবে তার মধ্যে সেও নিজে 2বার নবী হয়েছে। তারপরে সে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে অনেক বড় জ্ঞানী জাহির করতে থাকে। সে বলতে থাকে যে মানে সে একটা সময় বলতে থাকে তার মধ্যে সকল আম্বিয়ার সমমানের সমস্ত গুণ তার মধ্যে এসেছে, তাই সব আম্বিয়া ইন্ডিভিজুয়ালি যেরকম মর্যাদাবান, সে একাই সব নবীর চেয়ে সবচেয়ে বড় মর্যাদাবান। সে বলেছিল নুজুলে মাসিহের মধ্যে বলেছিল যে প্রত্যেক নবীকে যে পেয়ালা দেওয়া হয়েছিল সে পেয়ালাও আমাকে পুরোপুরিভাবে দেওয়া হয়েছে। সে আরও বলেছিল আম্বিয়া যদিও ছিলেন অনেক, আল্লাহর পরিচয়ের দিক থেকে আমি কারোর থেকে কম নই। এক পর্যায়ে সে আরও অগ্রসর হয়ে বলতে থাকে যে আম্বিয়া কেরামের সমস্ত গুণাবলী আমার মধ্যে এসেছে। এই ছিল তার মোটামুটি তার আকীদা, মানে সে যে বিশ্বাসগুলো তার অনুসারীদের মধ্যে গাঁজাখুরি গল্প যেগুলো সে শুনিয়েছিল। পাশাপাশি সে রাজনৈতিকভাবে ইয়াটা সাপোর্টটা পেত ইংরেজদের কাছ থেকে, কারণ সে ইংরেজ সরকারের সহযোগিতা করত এবং সে বলতে চাইতো যে ইংরেজদের আনুগত্যের স্বীকৃতি দেওয়া মুসলমানদের উপর ওয়াজিব এবং মুসলমানদের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করার কোনোভাবে জায়েজ নাই। সে বারবার নিজের আনুগত্য, একনিষ্ঠতা এবং তার বংশের প্রতি ইংরেজদের সেবা এবং ইংরেজদের খেদমতের একটা লিগেসি সে মেনটেন করত এবং সেটা সে প্রকাশ করত। তো সে এটাও বলতো যে আমার বয়সের অধিকাংশ সময় এই ইংরেজ সরকারের সহযোগিতা অতিবাহিত হয়েছে, সুতরাং আমি জিহাদ নিষিদ্ধ করা এবং ইংরেজদেরকে আনুগত্য করার ব্যাপারে এত বেশি গ্রন্থ লিখেছি, সেটা যদি একত্রিত করা হয় তাহলে 50টা আলমারির সমান হয়ে যাবে। অর্থাৎ সে ইংরেজদের পক্ষে এত বেশি দালালি করেছে। তো মূলত আসলে ইংরেজরাই চেয়েছিল যে এরকম একটা ফিগার যদি এখানে ভারতবর্ষে দাঁড় করানো যায় তাহলে তাদের শাসনটা পোক্ত হবে এবং তাদের শাসনটা দীর্ঘমেয়াদী হবে, কারণ মুসলমানরা তাদের নিজেদের মধ্যে ব্যস্ত থাকবে, ফলে তারা আমাদেরকে আর কিছু করতে আসবে না। এরকম সে আরও লিখেছে। আরবি, ফার্সি, উর্দু মিলিয়ে আমি প্রায় 20টা গ্রন্থ লিখেছি, যেখানে সরকারের সাথে জিহাদ করার কোনো বৈধতা ঘুণাক্ষরেও প্রকাশ পায় নাই এবং নিষ্ঠার সাথে আমি বলেছি যে সরকারের আনুগত্য করা সকল মুসলমানের উপর ফরজ। তো এই গ্রন্থগুলো আমি অনেক অর্থ ব্যয় করে সমস্ত ইসলামী দুনিয়া আমি পৌঁছে দিয়েছি। তো এইরকম অনেক দলিল, ঐতিহাসিক দলিল, দরখাস্ত পুরনো ওয়েবসাইট বা পুরনো আর্কাইভগুলোতে পাওয়া যায়, যেখানে ইংরেজ তো প্রতি সে কি দেখিয়েছে, আনুগত্য দেখিয়েছে। তো বোঝা গেল মূলত ইংরেজরাই তাকে দাঁড় করিয়েছিল এই সমস্ত বিভ্রান্তিমূলক গাঁজাখুরি গল্প মানুষকে ছড়ানোর জন্য। তো এই নিয়ে তখনকার ওলামায়ে কেরাম অনেক কাজ করেছেন। আমরা আমাদের এই আলোচনার মধ্যে যদি পুরা ওলামায়ে কেরামের যে তাদের বিরুদ্ধে বিদ্রোহ, তাদের বিরুদ্ধে খণ্ডনের মূলক যে বক্তব্যগুলো ছিল এগুলো যদি আনতে যাই তাহলে এটা ভিডিওটা অনেক বেশি লং ডিউরেশন হয়ে যাবে। আমরা শুধু এই মির্জার ফাফরবাজিগুলো, গাঁজাখুরিগুলো এখানে তুলে ধরেছি
এবং তাকে কারা কারা ইন্ধন দিয়েছিল, তার ইতিহাস এবং তার একটা সে যে অপূর্ণ মানুষ ছিল, সে যে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল, এটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি যেন আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন যে এরকম লোকের কি কোনো মসিহে মাউদ বা নবী হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা। কারণ নবী হওয়ার তো দূরের কথা, নিজেকে মসিহে মাউদ দাবি করার কোনো বাস্তবতা এই লোকের মধ্যে থাকে না। এগুলো আমরা ওলামায়ে কেরামের দলিল বা বিভিন্ন কিতাবাদি বই পুস্তক যেগুলো প্রকাশিত হয় সেগুলো থেকে আমরা ভালোভাবেই জানতে পারবো। অনেক বই পুস্তক অনেক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে কাদিয়ানীদের বিরুদ্ধে, কালান্তার প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, তারপর আছে হাটহাজারীর মাওলানা সাইদ আহমদ সাহেব বই লিখেছেন। তো এখান থেকে আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে খণ্ডনগুলো পাবো, কিন্তু ইতিহাসের অংশটুকু খুব কম পাওয়া যায়। এর জন্য ইতিহাসের অংশটুকু মূলত আইডিওলজিক্যাল দিক থেকে আলোচনা করাটাই আমাদের জন্য জরুরি মনে করেছি। তো কাদিয়ানীদেরকে আসলে আমাদের সমাজে বা সবাই মনে করে যে কাদিয়ানীরা একটা মুসলিম দল, হয়তো আহমদিয়া মুসলিম জামাত নামকরণ করা হচ্ছে তাদেরকে, অথচ এটা ভ্রান্তি। তারা মুসলিম নয়। কেন মুসলিম নয়? কারণ তারা নিজেদেরকে ক্ষেত্র বিশেষে স্বতন্ত্র ধর্ম অনুসারে বলেছে, যেটা আমরা এই ভিডিও শুরুতে বলেছি যে মির্জা বশিরউদ্দিন মাহমুদ বলেছিল যে অনেকে মনে করে আমাদের কিছু মাসাইলের ইখতিলাফ, আসলে মাসাইলের ইখতিলাফ না, বরং আমরা তাদের সাথে মাসাইল, রোজা, হজ, যাকাত, ইমানিয়াত, আল্লাহ তাআলার অস্তিত্ব, এইসব নিয়েও আমাদের সাথে তাদের ইখতিলাফ আছে। তার মানে কি বোঝা গেল? তার ছেলের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তারা নিজেরাই স্বতন্ত্র দাবি করে, এটাই হচ্ছে তাদের উচিত। তো এই মানসিক বিশৃঙ্খলা থেকে হেফাজত করার উদ্দেশ্যে আমরা আপনাদের সামনে এই বিষয়গুলো বুঝিয়েছি এবং এই খতমে নবুয়তের আকীদাকে আমাদেরকে পোক্ত করতে হবে। খতমে নবুয়তের এই আকীদা মানব জাতির জন্য একটা মর্যাদা ও সম্মানের বিষয়। কারণ মানব জাতির এখন যে ফেজটা চলতেছে, একটা সময় এখন কিয়ামতের কাছাকাছি সময় আমরা চলে আসছি। শেষ নবী চলে আসা মানে কিয়ামত কাছাকাছি সময় চলে আসা, ছোট ছোট আলামতগুলো সব প্রকাশ পেয়ে যাচ্ছে। এই সময়ে কাদিয়ানী সম্প্রদায়ের এই দুঃসাহস আমাদের জন্য অবশ্যই ঈমান আকীদার জন্য অত্যন্ত খতরনাক এবং ক্ষতিকর। ইসলামের মধ্যে যে সমস্ত আন্দোলন ইতিপূর্বে গড়ে উঠেছিল, যারা নিজেদেরকে মুসলিম নাম দিয়ে স্বতন্ত্র ধর্ম মতবাদ প্রকাশ করেছে, এদের মধ্যে কাদিয়ানীও আছে। কাদিয়ানীর মতো আরো ছিল, ইসমাইলিরা ছিল, বাতিনিরা ছিল, যারা মুসলিম নাম ছিল, মূলত তারা মুসলিম ছিল না। তারা মুসলিম লেবাস ধারণ করে, মুসলিম নাম ধারণ করে একটা স্বতন্ত্র মতবাদ, একটা স্বতন্ত্র ধর্মের প্রচার ঘটিয়েছিল। তো কাদিয়ানীরা মূলত মুহাম্মদী নবুয়তের বিরুদ্ধে একটা বড়সড় ষড়যন্ত্র, ইসলামের স্থায়িত্ব এবং উম্মতের ঐক্যের বিরুদ্ধে একটা সামগ্রিক চ্যালেঞ্জ হচ্ছে তারা খতমে নবুয়ত অস্বীকার করে ওই সীমাকে অতিক্রম করছে, যেই সীমাকে অতিক্রম করলে উম্মতকে পৃথক করে ফেলা যায়, যেই সীমানা দেশের সীমানা নির্ধারণ করার জন্য দাঁড় করানো হয় না। আল্লামা ইকবালও তার বিভিন্ন বইয়ের মধ্যে লিখেছেন যে কাদিয়ানী সম্প্রদায়ের যে ঔদ্ধত্য এবং তারা যে অভিনবত্ব প্রকাশ করেছে, এই প্রকাশটা মূলত মুসলমানদের একটা দ্বীনি জামাত নামকরণ ধারণ করে তারা মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। তো তারা সিলসিলায়ে নবুয়তকে অস্বীকার করেছে। তো তাদের অস্বীকৃতি এবং তাদের মিথ্যা দাবির কোনো সীমা রাখা নেই। তারা এত বেশি মিথ্যা কথা বলেছে, এত বেশি ভ্রান্ত এবং অপূর্ণাঙ্গ দাবি করেছে, যেগুলো কোনো একজন সচেতন মুসলমান যে ইসলাম সম্পর্কে, ইতিহাস সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে, সে কখনো এই জিনিসগুলো বিশ্বাস করতে পারে না। তো আজকে তারা কাদিয়ানীরা সারা বিশ্বের মধ্যে প্রায় 250টি কেন্দ্র স্থাপন করেছে। বাংলাদেশেও তাদের 250টি কেন্দ্র আছে। তাদের মূল সেন্টার হচ্ছে লন্ডনে। সেখানে বর্তমানে তাদের খলিফা হচ্ছে মির্জা মাসরুর আহমদ, যেখানে সে মির্জা মাসরুর মাহমুদ, যেখানে সে খলিফা দাবি করে কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন জায়গায় তারা এগুলো স্থাপন করেছে। সাউথ আফ্রিকায় তাদের বিশাল বিশাল জামাত দায়ী বানিয়ে তারা সেখানে মুসলমানদেরকে কাদিয়ানী বানাচ্ছে, অথচ তারা মুসলমান বানাচ্ছে না, বানাচ্ছে কাদিয়ানী। তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের যে সমস্ত কারণসমূহ আছে, এর মধ্যে অনেক বড় একটা কারণ হলো খতমে নবুয়তের দাবিকে অস্বীকার করা। কেউ খতমে নবুয়তকে অস্বীকার করে কখনোই মুমিন থাকতে পারবে না, মুসলমান থাকতে পারবে না। এজন্য আমাদের নিজেদের ঈমান আকীদাকে হেফাজত করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ জাল্লা শানুহু যে শেষ নবী পাঠিয়েছেন, শেষ নবীর সাথে যে শরীয়ত পাঠিয়েছেন, সেটাই আমাদের জন্য পূর্ণাঙ্গ এবং সেটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা যদি সেটাই অনুকরণ করি এবং সেটার উপরে আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে এই নতুন মতবাদ কাদিয়ানিজম, ইসমাইলি, বাতিনিজম, এই ধরনের শিয়া মতবাদ বা এই ধরনের ইসলামের নামে চালিয়ে দেওয়া ফিরকাগত মতবাদগুলোর ফাঁদে আমরা পা দিতে পারবো না এবং আমরা পা দিব না। আল্লাহ তাআলা আমাদের ঈমান আকীদাকে তখন হেফাজত করবেন। আল্লাহ রাসূলের সুপারিশ ও শাফাআত আমরা লাভ করতে পারবো। আমাদেরকে সর্বাবস্থায় এই মতবাদগুলোর বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক সংগ্রাম আমাদেরকে চালিয়ে যেতেই হবে। আমাদের পূর্বে উলামায়ে কেরাম যেরকম লেখালেখির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে তাদেরকে খণ্ডন করেছেন, সেই খণ্ডন আমাদেরকে চালিয়ে যেতেই হবে। যদি দেখা গেল যে তাদের প্রভাবের কারণে আমরা যদি তাদেরকে কোনো কিছু করতে বা তাদেরকে সরাসরি বাধা দেওয়ার ক্ষেত্রে আমাদের সক্ষমতা নাও থাকে, তারপরে আমাদের অন্তত নিজেদের ঘর এবং নিজেদের এলাকার মধ্যে যেন এইসব মানুষের মতবাদ, চিন্তাধারা মানুষের মস্তিষ্কে প্রবেশ করতে না পারে, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে, খতমে নবুয়তের দাওয়াত দিয়ে তাদের ঈমান, আমল, আকীদার হেফাজতে আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। টক সেশনের পরবর্তী সেশনের আগাম শুভেচ্ছা এবং আগাম দাওয়াত জানিয়ে আমরা আমাদের আজকের পর্ব এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।